আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে হচ্ছে আমি একটা ফেব্রিক নিয়েছি ফতুয়া বানানোর জন্য। এখানে হচ্ছে এটার দৈর্ঘ্য আছে 22 ইঞ্চি পরিমাণ। আর এখানে হচ্ছে আমি এখানে মাঝামাঝি পরিমাণ প্রস্থ কতটুকু আছে সেটা দেখে নিব। তো এখানে হচ্ছে আমি ফিতাটাকে রাখবো, রেখে এটার প্রস্থ মেজারমেন্ট করে নিব। এখানে হচ্ছে 1 থেকে আমি ধরবো। তো এখানে হচ্ছে 15.5 ইঞ্চি পরিমাণ আছে, মানে 16 ইঞ্চির কাছাকাছি। তো এটা দিয়ে হচ্ছে আমি হাতাসহ একটা বেবি ফতুয়া মেক করব, যেহেতু এখন সামার সিজন। তা বেবি ফতুয়াগুলো কিন্তু খুবই আরামদায়ক হয় বাচ্চাদের জন্য। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওটাকে অবশ্যই লাইক দিবা, আর কমেন্টে অবশ্যই জানাবা তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেনগুলো করবা, আমি আনসার দিতে ট্রাই করব। তো এখানে হচ্ছে আমি এটাকে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর আমি মাঝখান থেকে হচ্ছে এটাকে সেপারেট করে নিব, কেটে নিব। তো আমি এটাকে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে হচ্ছে যে আমি এটাকে সুন্দরভাবে বিছিয়ে নিব। তো এটাকে হচ্ছে এভাবে আমি ২ টা পার্ট একসাথে করব। করার পরে হচ্ছে আমি এটাকে আরেকটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে হচ্ছে ৪ পার্ট করে নিব। তো আমি এখানে হচ্ছে ৪ পার্ট করে নিয়েছি ২ টা কাপড় একসাথে করে। তো ৪ পার্ট করে নিব আমি এটাকে। সোজাসুজি যেন হয়, ৪ টা কাপড় একসাথে থাকে সেটা কিন্তু দেখতে হবে। তো তারপরে হচ্ছে এটাকে ৪ পার্ট করে নিলাম। তো ৪ পার্ট করার পরে হচ্ছে বন্ধ সাইডটা আমার দিকে রাখবো, আর আমি বন্ধ সাইড থেকে কিন্তু মেজারমেন্ট নেওয়া শুরু করব। তো এটা হচ্ছে আমার বন্ধ সাইড। তো বন্ধ সাইডটা হচ্ছে আমি আমার দিকে করে নিলাম, আর এখানে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে সমান করে নিলাম। ৪ টা পার্ট একসাথে করে নিলাম। তো এটাকে হচ্ছে সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। তো আমি এখানে হচ্ছে বিছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো এখন হচ্ছে আমি মেজারমেন্ট নেওয়া শুরু করব। তো আমি ফিতা নিয়ে নিলাম। তো আমি হচ্ছে কাপড়টাকে এবার সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। তো ফিতা নিয়ে নিলাম। ফিতা নেওয়ার পর আমি চক নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে সরাসরি 4.5 নিয়ে নিয়েছি আমি কাঁধের মাপ, এবং সবটা মিলিয়ে হচ্ছে 4.5 নিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আমি এখানে 5.5 নিব। তোমরা চাইলে 5 ও নিতে পারো, যেহেতু বেবি ফতুয়া। তো আমি হচ্ছে এখানে 4.5 বা 5 এটা নিব আরকি। তো আমি এখানে 4.5 নিচ্ছি। তোমরা চাইলে ৫ ও নিতে পারো বা ৫.৫ ও নিতে পারো, বেবি যদি হেলদি হয়ে থাকে। তো এখানে হচ্ছে আমি এটার বডির মাপ নিব। বডির মাপ হচ্ছে আমি ৬ নিব। তো ৬ টা আমি হচ্ছে মার্কিং করে দিব এখানে। তো বডির মাপটা নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে মার্ক করে দিব বডির মাপটা। তো এখানে হচ্ছে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব। প্রথমে হচ্ছে আমি সোজাসুজি দাগ দিব, বক্সের মতো তৈরি করব এখানে। তো এখানে হচ্ছে আমি বক্সের মতো তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারো। তো তারপরে হচ্ছে আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে নিব। হালকা করে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। তো এভাবে হচ্ছে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি গলার মাপ নিব। তো গলার মাপ নেওয়ার জন্য আমি হচ্ছে এখানে ২ নিয়ে নিব। ২ নিলে হচ্ছে যথেষ্ট নরমাল সাইজের বেবিদের জন্য। তো আমি এখানে হচ্ছে লম্বালম্বিভাবে নিয়ে নিব ২ ইঞ্চি। তো ২ ইঞ্চি ২ ইঞ্চি করে নিলাম। মানে এখানে হচ্ছে গলার যে চওড়া এবং দৈর্ঘ্য আমি ২ ইঞ্চি ২ ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আবার একটা পুনরায় বক্স মেক করে নিলাম। বক্সটা মেক করার পর আমি হচ্ছে এখানে রাউন্ড শেপ দিয়ে নিব। তো যেহেতু আমি হচ্ছে মাঝখান দিয়ে কাটা রাখবো না, সেজন্য হচ্ছে আমি ২ টা গলায় একসাথে কাট করে নিচ্ছি। তোমরা যদি এখানে মাঝখান দিয়ে ফতুয়ার কাটা রাখো তাহলে কিন্তু আলাদাভাবে কাট করতে হবে। তো এখানে হচ্ছে আমি কেটে নিলাম। তো অবশ্যই কাটার সময় কিন্তু উপর থেকে কাটতে হবে। তো উপর থেকে কেঁচিটা ধরে হচ্ছে আমি আস্তে করে এটাকে কেটে দিলাম। আর এখানে হচ্ছে উপরের যে অংশটা, কাঁধের অংশটা, এটা একটু তেড়ছা করে কিন্তু কেটে দিলাম সেলাই ফিনিশিং এর জন্য। তো এখানে হচ্ছে আমি লম্বাটা আবার দেখে নিব। এখানে আমার হচ্ছে লম্বাটা এখানে ১৯ ইঞ্চি পরিমাণ আমি রাখবো। কারণ এখানে সেলাই সহ হচ্ছে আমি ১৭ রাখবো। সেজন্য হচ্ছে ১৯ ইঞ্চিতে আমি কেটে নিলাম। তো ২ ইঞ্চি অবশ্যই বাড়তি রাখবো। কারণ দেখা যায় যে শর্ট হলে কিন্তু এটাকে ভালো লাগে না। লং হলে কিন্তু এটাকে কেটে শর্ট করা যায়, সমস্যা হয় না। তো এখানে হচ্ছে আমি ১৯ ইঞ্চি রেখে বাকি কাপড়টাকে সেপারেট করে নিলাম। তো এভাবে খোলার পরে অনেকটা এরকম দেখাবে। তো আমি ২ টা হচ্ছে খুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার চাদরটা যেহেতু এখানে রেড কালারের জন্য হয়তো দেখতে সমস্যা হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই টেবিলে কাট করবা। তো আমি এখানে হচ্ছে চাদরে কাট করে নিয়েছি, আমার মনে ছিল না। তো এখন হচ্ছে আমি ২ টাকে মানে বিছিয়ে নিয়েছি। ২ টাকে আমি আ মানে যেই ২ টা পার্ট কেটেছিলাম, তো এই ২ টা পার্ট আমি আবার হচ্ছে এভাবে, তো ৪ টা পার্ট আবার একসাথে করে নিয়েছি। নিয়ে হচ্ছে বডির যে দাগটা দিয়েছিলাম এখান থেকে নিচ বরাবর হচ্ছে আমি এখানে দাগ দিয়ে নিব, বডি শেপটা দিয়ে নিব।
তো আমি এখানে হালকা করে হচ্ছে রাউন্ড করে বডি শেপটা দিয়ে নিলাম একদম উপর থেকে নিচ পর্যন্ত। তো আমার বডির শেপটা দেওয়া শেষ, এবার আমি কাট করে নিব উপর থেকে। আমি কাটা স্টার্ট করব। তো কাটার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কাপড়টা যেন না লড়ে, লড়লে কিন্তু হচ্ছে মাপটা ঠিক আসবে না। তো সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি এটাকে হচ্ছে আবার কেটে নিব। তো আমি হচ্ছে কেটে নিলাম। তো আমি হচ্ছে দাগ বরাবর কেটেছি। তো সাথে হচ্ছে আমি একটু বাড়তি রেখেছি সেলাইয়ের জন্য। তো আমি হচ্ছে যে বাড়তি অংশটা রয়ে গিয়েছিল কাটার সময়, এটা হচ্ছে আমি সেপারেট করে নিচ্ছি। তো আমি দাগ সহ কিন্তু সেলাইয়ের মধ্যে ফেব্রিকটা রেখে দিয়েছি সেলাইয়ের জন্য। তো এবার হচ্ছে আমি হাতা নিব। তো হাতা নেওয়ার জন্য আমি যে ফেব্রিকটা বেঁচে ছিল নিচের অংশ থেকে, সেটা আমি নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে ২ টা ফেব্রিক আছে। তো ২ টা ফেব্রিকের এখানে মেজারমেন্ট হচ্ছে ১১ ইঞ্চি লম্বালম্বি, দৈর্ঘ্য হচ্ছে ১১ ইঞ্চি। আর এখানে ২ টা নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দৈর্ঘ্য নিব আমি হচ্ছে ১১ ইঞ্চি পরিমাণ, আর প্রস্থ আছে এখানে হচ্ছে ৮ ইঞ্চি পরিমাণ, মানে ৭.৫ ইঞ্চির একটু বেশি আরকি। তো এটাকে হচ্ছে আমি ৪ ফোল্ড করে নিব। যেহেতু এখানে হচ্ছে হাতা ২ টা হবে। তো তারপরে হচ্ছে যে আমি বগলের যে অংশটা সেটা এখানে বিছিয়ে নিব। বিছানোর পরে আমি হচ্ছে একটু সামনে থেকে বিছাবো। বিছানোর পরে আমি হচ্ছে এখানে একটা দাগ দিয়ে নিব। তো এখানে যেভাবে কাটাটা আছে সেভাবে একটু মানে টান করে ধরতে হবে উপরের কাপড়টা। দেন হচ্ছে ফেব্রিকটাকে এভাবে দাগ দিয়ে নিতে হবে। তো আমি এখানে দাগ দিয়ে নিলাম। তো যে রাউন্ড শেপটা হবে সেটাই হচ্ছে আর্মহোলের যে মাপটা সেটা। তো এখানে হচ্ছে আমি হাতা নিয়ে নিলাম ৪ ইঞ্চি পরিমাণ প্রস্থ। ঠিক আছে? তো তোমরা চাইলে হচ্ছে ৪.৫ ও নিতে পারো বা ৫ ও নিতে পারো হেলদি বেবি হলে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি প্রস্থটা হচ্ছে ৪ ইঞ্চি পরিমাণ সেলাই সহ। তো আমি এখানে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি এখানে দৈর্ঘ্যটা নিব হচ্ছে ৪ ইঞ্চি পরিমাণ। ঠিক আছে? কারণ আম ৫ ইঞ্চি নিচ্ছি, সরি ৫ ইঞ্চি নিচ্ছি কারণ এখানে হচ্ছে ফোল্ড দিব। মোটা করে হচ্ছে ভাঁজ দিলে সেলাই সহ হচ্ছে ৪ ইঞ্চিতে এসে পড়বে। তো আমি হচ্ছে এটাকে এভাবে কেটে নিব। যে রাউন্ড শেপটা আছে সেটা অনুযায়ী হচ্ছে আমি এখানে কেটে নিব। তো আমার যে প্রিভিয়াস ফতুয়া মেকিং এর যে ভিডিওটা ছিল ওটা কিন্তু তোমরা অনেক বেশি পছন্দ করেছো আর অনেক বেশি লাইক দিয়েছো। আর ওটার ভিউজ প্রায় ৫,০০০ এর কাছাকাছি। আশা করছি তোমাদের এটা অনেক ভালো লাগবে। তো এভাবে হচ্ছে আমি হাতাটা কেটে নিব। এখানে কিন্তু ২ টা হাতা বের হবে। তো আমি হচ্ছে হাতাটা কেটে নিলাম। তো কাটার পরে আমি হচ্ছে এটাকে খুলবো। খুলে তোমাদেরকে দেখাবো এটা কেমন হলো। তো এটা হচ্ছে এভাবে আসবে ২ টা হাতা। তো আমি হচ্ছে হাতাগুলাকে এখন রেখে দিব। তো রাখার পরে আমি হচ্ছে এখানে আরও কিছু টুকরা কাপড় ছিল ওগুলা দিয়ে হচ্ছে আমি আ এ এ এগুলো হচ্ছে আমি নিয়ে নিব। তো এগুলো হচ্ছে আমি গলার যে সামনের অংশটা আছে বাটনের জন্য ওখানে লাগাবো। তো এখানে প্রস্থ আমি নিয়ে নিচ্ছি ৯ ইঞ্চি পরিমাণ। আর এখানে হচ্ছে সরি, দৈর্ঘ্য নিলাম ৯ ইঞ্চি পরিমাণ, আর এখানে প্রস্থ নিয়ে নিলাম ২.৫ ইঞ্চি পরিমাণ। আর এখানে হচ্ছে গলার যে অংশটা এখানে হচ্ছে ৩ ইঞ্চি পরিমাণ আমি নিচ্ছি। তো ৩ ইঞ্চিতে আমি হচ্ছে দাগ দিব সামনের পাটে। দাগ দেওয়ার পর আমি হচ্ছে এখানে একটা কাট দিয়ে নিব, কারণ এখানে হচ্ছে আমি বোতামটা লাগাবো সেজন্য। যেহেতু এটা টি-শার্টের মতো হবে। তো আমি সামনের অংশ নিয়ে নিলাম। সামনের অংশ যে বগলের অংশটা এখানে একটু হচ্ছে আমি ডিপ করে কেটে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কাটছি। এটা হচ্ছে আর্মহোলের অংশ। তো এটা হচ্ছে আমি কেটে নিব শুধুমাত্র সামনের পাটে। তো এখন আমি সেলাইয়ে চলে আসলাম। সেলাই আসার পরে আমি হচ্ছে ২ টা কাপড়কে এখানে রেখেছি। রাখার পরে হচ্ছে যে আমি এখানে সেলাইটা দিয়ে নিব। ঠিক আছে? ১ম এ একটা ভাঁজ দিব, তারপর আরেকটা ভাঁজ দিয়ে হচ্ছে আমি সেলাইটা করে নিচ্ছি। ১ম হচ্ছে ডান পাশটা সেলাই করে নিব। তো ডান পাশটা হচ্ছে নিচে থাকবে। এখানে বুতাম হবে, আর উপরটা হচ্ছে বুতামের ঘর হবে। তো আমি এভাবে হচ্ছে সেলাইটা করে নিয়েছি। তো এখানে এখানে ঘুরিয়ে হচ্ছে আমি অপর পাশটাও এখানে একটা ভাঁজ দিব। দেওয়ার পর আরেকটা ভাঁজ দিয়ে হচ্ছে মোটা করে আমি যেইভাবে সেলাইটা করে নিব। তা আমি হচ্ছে যে সেলাইটা করে নিব। তো আমি সেলাইটা করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে হচ্ছে যে আমি এখানে ২ টা ডাবল সেলাই দিয়ে নিয়েছি নিচের অংশে জয়েন্টের দিকে। তো তারপরে হচ্ছে আমি আরেকটু ফেব্রিক কাট করে নিব। তো এখান থেকে হচ্ছে আমি গলাতে লাগাবো। তো অবশ্যই কাটটা দেওয়ার পরে দেন গলাটা সেলাই করতে হবে। আগে গলা সেলাই করার পরে কাট দিলে কিন্তু দেখতে ফিনিশিংটা ভালো আসবে না। তো আমি এখানে ২ টা ফেব্রিক নিয়েছি। একটা নিয়ে হচ্ছে আমি গলাতে
লাগিয়ে দিব। তো আমি আমার যে ফেব্রিকটা আমি রেখেছি সেটা হচ্ছে আমার সোজা সাইড। তো সোজা সাইডে কিন্তু উল্টা করে ফেব্রিকটা রাখতে হবে, রেখে কিন্তু সেলাইটা বসিয়ে দিতে হবে। তো আমি এখানে হচ্ছে সেলাইটা বসিয়ে দিচ্ছি। আমার যে ফেব্রিকটা ফতুয়াটা সেটা হচ্ছে বাস সাইড, আর যে ফেব্রিকটা টুকরা কাপড়টা নিয়েছি এটা হচ্ছে উল্টা সাইড। তো আমি এখানে সেলাই দিয়ে দিচ্ছি। তারপর আমি এক্সট্রা কাপড়টা হচ্ছে কাট করে দিব। তো দেন হচ্ছে আমি যে অপর পাটটা আছে সেটাও কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। তো এখানে যে অপর ফেব্রিকটা ছিল সেটাও হচ্ছে আমি এভাবে টান টান করে ধরে হচ্ছে আমি এটার সাথে হচ্ছে অ্যাটাচ করে দিব। তো সেমভাবে আমি হচ্ছে কাপড়টাকে উল্টা কাপড় নিয়ে দেন হচ্ছে এটাতে বসিয়ে দিচ্ছি। কারণ আমি যখন এটা টার্ন করব তখন কিন্তু অপর পাশে চলে যাবে, দেন অটোমেটিক্যালি কিন্তু এটা ভাঁজ হয়ে যাবে। তো আমি হচ্ছে সেলাইটা করে দিচ্ছি, সাইডের সেলাইটা। তো গলা কীভাবে সেলাই করতে হয় তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো আমি হচ্ছে সেলাইটা করে নিয়েছি, দেন হচ্ছে এক্সট্রা ফেব্রিকটা আমি কাট করে নিব। তো আমি হচ্ছে এক্সট্রা ফেব্রিকটা কাট করে নিয়েছি। দেন আমি হচ্ছে ছোটো ছোটো এখানে হচ্ছে কিছু কাট বসিয়ে দেবো, সেলাই যেন না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই কাটগুলো বসানোর ফলে হচ্ছে যে আমি গলাটা সহজে উল্টাতে পারবো আর কি। তো আমি হচ্ছে কাটটা বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে যে আমি এখানে হচ্ছে এটাকে ফোল্ড করে হচ্ছে আমি পিছনের দিকে নিয়ে দেন হচ্ছে আমি সেলাইটা বসিয়ে দিব। তো আমি সেলাইটা বসিয়ে দিয়েছি। তো এইভাবে হচ্ছে আমি 2টা কমপ্লিট করে নিয়েছি। তো আমি ভিডিওটা হচ্ছে মাঝখান থেকে কেটে গিয়েছিল সেজন্য হচ্ছে দেখাতে পারিনি। তো আমি হচ্ছে প্রথমে বাস সাইডটা রাখবো, রাখার পরে দুইটা সাইডে কিন্তু বাস সাইড রাখতে হবে, রেখে কিন্তু এখানে যে কাঁধের অংশটা সেটা কিন্তু সেলাই দিতে হবে, অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো আমি এখানে একটা কাঁধের অংশ কিন্তু সেলাই করে নিয়েছি। দেন আমি অপর কাঠটাও সেমভাবে কিন্তু সেলাইটা করে নিব। তো আমার কিন্তু 2টা কাট সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছড়িয়ে নিব, ছড়িয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো এখানে হচ্ছে আরেকটা কাঁধ আছে। তো এটা হচ্ছে আমি সেমভাবে হচ্ছে সেলাইটা করে নিব। কাঁধে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, না হলে কিন্তু এখানে হচ্ছে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি হচ্ছে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আরেকটা সেলাই আমি হচ্ছে দিব। তো আমার কাঁধের অংশটা হচ্ছে সেলাই করা শেষ হয়ে গিয়েছে। তো 2টা কাট কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে আমি এটাকে ছড়িয়ে নিব। এখানে বাস পিঠটা তোমরা দেখতে পাচ্ছ, 2টা অংশই কিন্তু ভাঁজ অংশটা আমি হচ্ছে ঠিক এমনটা দেখাবে। তো এখানে উপরে রাখার পরে হচ্ছে আমি এটাকে এটার সাথে হচ্ছে হাতায় অ্যাটাচ করব। তো হাতাগুলো আমি হচ্ছে নিয়ে নিব এখন। তো হাতাগুলার যে নিচের অংশটা এটা হচ্ছে আমি বাঁশ দিয়ে সেলাই করে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমি এখানে একটা কাট দিয়ে নিয়েছিলাম মাঝখানে, এটা অনুযায়ী হচ্ছে আমি এখন এটাকে বসিয়ে দেবো। তো যে কাটার অংশটা আছে, মার্কের অংশটা, সেটা হচ্ছে আমি মাঝখানে রাখবো সেলাই বরাবর কাঁধের। দেন হচ্ছে আমি এখানে সেলাইটা বসিয়ে দিব। তো আমি হচ্ছে এখানে সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, আর সেলাই দেওয়ার সময় অবশ্যই উপরের কাপড়টা কিন্তু একটু টান টান করে রাখতে হবে, আর নিচের কাপড়টা কিন্তু লুজই থাকবে। নিচের কাপড়টা কিন্তু টানাটানি করা যাবে না। তো এখানে হচ্ছে আমি যে অপর সাইডটা এটাও কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো এভাবে হচ্ছে আমি রাখছি, আর নিচের কাপড়টার জন্য লেগে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাই করার সময়। অনেক সময় দেখা যায় নিচের কাপড় একটার সাথে আরেকটা লেগে যায়, তো তারপরে কিন্তু সমস্যা হয়। দেন হচ্ছে আমি যে অপর সাইডটা এটা হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি হাতাটাকে সোজা করে নিব। তো আমি হচ্ছে সোজা করে নিচ্ছি, হাতাটা এমন দেখাবে। তো এখন হচ্ছে আমি অপর হাতাটা হচ্ছে সেমভাবে সেলাইটা করে নিব। তো এখন হচ্ছে আমি সাইডের সেলাইটা দিয়ে নিব, যে বডির সেলাইটা আছে সাইডের। তো আমি হাতার উপর থেকে হচ্ছে সেলাইটা দেওয়া শুরু করব, দেন হচ্ছে আমি নিচ পর্যন্ত সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এখানে নিচে হচ্ছে আমি 2 গিরা পরিমাণ হচ্ছে এখানে ফাঁকা রেখেছি, কারণ এখানে হচ্ছে যে আমি যে কাটা রাখবো সেই কাটার সেলাইটা দিব সেজন্য। তো এখানে সোজা সেলাই হবে, তো আমি এখানে প্রথমে একটা সোজা সেলাই দিয়ে নিলাম 2 সাইডে। দেন হচ্ছে আমি বডির মাপ অনুযায়ী একটু সেলাই দিয়ে দিব। তো আমি এখানে হচ্ছে নিচে একটু বাড়তি রেখে তারপরে হচ্ছে আমি সেলাইটা কমপ্লিট করে দিব। আর এখানে হচ্ছে উল্টা হচ্ছে ফিরে আমি এখানে আরেকটা সেলাই দিয়ে নিব, বডির সেলাইটা। এই সেলাইটা হচ্ছে একটু দূর দিয়ে দিতে হবে। তো আমি এখানে অ্যাডজাস্টের সেলাইটা হচ্ছে দিয়ে দিলাম।
তো এভাবে হচ্ছে আমি অপর সাইডটাও করে নিব। তো এখন হচ্ছে সাইডটাকে 2 পাশ দিয়ে কামিজের মতো হচ্ছে আমি সেলাইটা কমপ্লিট করে নিলাম 2 সাইডের। তো এটা হচ্ছে 2 পাশের সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। তো 2 পাশে হচ্ছে 2টা সাইড থাকে। তো এভাবে হচ্ছে সেলাইটা করে নিলাম। তো উপরের অংশে জয়েন্টের অংশে কিন্তু 2টা ডাবল সেলাই দিয়েছি। দিয়ে কিন্তু নিচের অংশে আমি দিয়ে নিচ্ছি আরেকটা সেলাই। তো এভাবে একটা ফোল্ড দিয়ে আরেকটা ফোল্ড দিতে হবে কামিজের মতো, দেন সেলাইটা বসিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা সাইড কিন্তু একটা পাশ সেলাই করা শেষ হয়ে গিয়েছে। তো আমি এটাকে কাট করে নিব। তো সেম ভাবে কিন্তু অপর পাশটা আমি সেলাই করে নিব। তো আরেকটা সাইডে হচ্ছে আমি সেম ভাবে সেলাই করে নিচ্ছি। তো করার পরে আমি হচ্ছে নিচের যে অংশটা এটা সেলাই করে নিব। নিচের যে ফাইনাল অংশটা আছে সেটাকে একটা ভাঁজ দিয়ে দেন একটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিয়েছি। তো এটা কমপ্লিট করা শেষ। তো কমপ্লিট করার পর কিন্তু এরকম একটা লুক আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে খুব কম সময়ে কীভাবে হাতাসহ একটা টি-শার্ট স্টাইলে একটা ফটো মেক করে নিলাম। তো নিচের অংশে কিন্তু ফাড়া দিয়েছি এভাবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।